এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনাদের ব্যাপারেও যদি সবটা জেনে যায় তাহলে কারোর জন্যই ভালো হবে না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। ম্যাডাম কিন্তু বললাম তো তুমি বাড়ি যাও, আমি দেখছি, যাও। দেখেছেন দারোগা বাবু, দেখেছেন মেয়ে হারা মায়ের চোখের জল আমাদের মেয়েটা। ভগবান। এই যে মঞ্জু, খুব তো বড় মুখ করে সাক্ষীকে নিজের কবজায় রেখেছিলে, কত বড় বড় বাতেলা দিয়েছিলে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। এখন সাক্ষী কোথায়? কোথায় সাক্ষী মঞ্জু? এই যে ওর বাবা মা যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তার বাবা মাকে আমি কি বলবো, কি জবাব দেব? নিশার সঙ্গে কি করেছো মঞ্জু? স্যার আমরা কিচ্ছু করিনি, আমরা তো জানি না কিভাবে ঘটনাটা ঘটলো। আমরা নিশাকে প্রথমে একটা নার্সিং হোমে রাখি, সেখানে ওর ওপর অ্যাটাক হয়েছিল স্যার, কিন্তু আমি ঠিক সময় গিয়ে ওকে বাঁচিয়ে নিয়েছি। ওকে ওই নার্সিং হোমে রাখার রিস্ক হবে ভেবে আমি ওখান থেকে সরিয়ে অন্য একটা জায়গায় রেখেছিলাম, কিন্তু ও তো অর্জুনের দাদা নয়, অর্জুনের দাদার মতো দেখতে, আসল নাম হচ্ছে সিড। আমি আর অর্জুন সঙ্গে সঙ্গে গিয়েছিলাম স্যার, কিন্তু ওখানে রক্তের দাগ ছাড়া আর কিচ্ছু পাইনি। নিশার বডিও না, নিশা আদৌ মৃত না বেঁচে আছে আমরা কিচ্ছু জানি না। আমার বিশ্বাস ছিল নিশাকে এমন জায়গায় রেখেছি যে ওকে কেউ কোনোভাবে খুঁজে পাবে না, কিন্তু রাজার নেটওয়ার্ক যে আমাদের বাড়ি অবধি ছড়িয়ে গেছে সেটা আগে ভাবি। এই বেশ তো কথা হচ্ছিল নিজেদের মধ্যে, আবার আমাকে টানা হচ্ছে কেন? এই নিশার মার্ডার কেসটাও কি আমার ঘাড়ে দেওয়া হবে নাকি? হ্যাঁ এই বড় বাবু, আমি কিন্তু কিচ্ছু জানতাম না। এই ওনারা এসে কান্নাকাটি করছে তাই জানতে পেরেছি নিশা মরে গেছে। এই মঞ্জু, এই দাবি কি রে তোর? আমাকে নিয়ে টানাহাচড়া করছিস কেন? তোমার সাথে আমি কথা বাড়াতেই চাইছি না স্যার, আমার অর্জুনের দাদার উপর সন্দেহ হচ্ছে। আমার বিশ্বাস উনি অর্জুনের দাদা নন, উনি অন্য কেউ। তাই ওনার ডিএনএ টেস্টের ব্যবস্থা করছি, ওনার আসল পরিচয় আমি জানি। আর আমার ধারণা